আমের সিজন শুরু হয়ে গেছে, আর এই আমের সিজনে আচার হবে না সেটা কি হতে পারে? তাই আজকে খুব চটজলদি একটা ইনস্ট্যান্ট আমের আচারের রেসিপি নিয়ে এসেছি। কোনো রকম তেল ছাড়াই আমি এটা বানাবো। দেখে নিন কীভাবে বানাই। প্রথমে দেখুন, এখানে ছোট ছোট আম, যেগুলো আটি হয়নি, সেই আমগুলো আমি আলু ভাজার মতন কেটে নিয়েছি, খোসা ছাড়িয়ে। তারপর কিছু মশলা রেডি করেছি। সর্ষে আছে, মৌরি আছে, মেথি আছে, ধনে আছে আর শুকনো লঙ্কা। ঝালটা আপনারা বুঝে দেবেন। আমি আম অনুযায়ী 3টে শুকনো লঙ্কা এখানে দিয়েছি। এবার এগুলো ড্রাই রোস্ট করে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে ড্রাই রোস্ট করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে এই মশলাগুলো পুড়ে না যায়, সেইভাবে আপনারা ড্রাই রোস্ট করবেন। এই আমের সিজনে কম বেশি আমরা সবাই আম খেতে ভীষণ কিন্তু ভালোবাসি। আর এই আমের রেসিপিটা চটজলদি মাত্র 10 মিনিটে তৈরি হয়ে যাবে। এবার ওই গরম কড়াইতে আমি আমগুলো দিয়ে দিলাম। এখানে কিন্তু ছোট আম ব্যবহার করবেন, তাহলে এগুলো কুচি কুচি করতে সুবিধা হবে। মানে যেই আমের আটি হয়নি সেই আম। কোনো রকম তেল ছাড়াই আমি আমগুলো দিয়ে দিলাম। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুনটা দিলে টেস্টটা ব্যালেন্স হয়। আর এখানে দিচ্ছি আমি 1/4 কাপ চিনি। যতটা মিষ্টি খাবেন আপনারা, আমি খুব মিষ্টি দিচ্ছি না, আমি 1/4 কাপ চিনি দিচ্ছি। দেখবেন চিনি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়ার পর চিনিগুলো গলতে শুরু করেছে। এতেই কিন্তু আমটা সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো, মানে যেগুলো ড্রাই রোস্ট করেছিলাম, সেগুলো আমি মিক্সিতে গুঁড়ো করে রেখে দিয়েছি। এবার একটু কালারের জন্য আমি সামনে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, জাস্ট একটু কালারের জন্য। আচ্ছা, এখানে আমি একটু নুন দিয়েছি যাতে টেস্টটা ব্যালেন্স হয়। আপনারা চাইলে নুনটা অ্যাভয়েড করতে পারেন, আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও কিন্তু অ্যাভয়েড করতে পারেন। দেখুন, আমগুলো কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে, আমি একটু ঘেটেও দিয়েছি। এবার সবার শেষে যেই গুঁড়ো মশলাটা তৈরি করেছিলাম, সেই মশলাটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আন্দাজ মতন দেবেন, যতটা লাগবে ততটা দেবেন। আমি কিন্তু পুরোটা দিইনি, আমি অন্য কাজে ব্যবহার করব বলে মশলাগুলো আবার রেখেও দিয়েছি। ব্যাস, নেড়ে চেড়ে নিলাম। আচ্ছা, নামানোর আগে গ্যাস বন্ধ করে আমি সামান্য একটু ভিনেগার দিয়েছি, তাহলে এটা অনেক দিন স্টোর করা যাবে। কেমন লাগলো এই চটজলদি আমের আচারের রেসিপিটা? অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল নোটিফিকেশনটা আছে, অবশ্যই প্রেস করে দেবেন। আজকে এসে চলে আসবো অন্য দিনে অন্য রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।